আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা তৈরি করা হচ্ছে আমরা নোটপ্যাড প্লাস প্লাস একটা কোড এডিটর কিভাবে আমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারি, এটা নিয়ে মূলত আজকে ভিডিওটা। তাহলে হচ্ছে আমরা শুরু করে দেই। আমরা যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। আমাদের কম্পিউটারে যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নিলেই হলো। ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্স অথবা মাইক্রোসফট এক্স যেকোনো একটা ওপেন করে নিলেই হলো। আমি হচ্ছে আমার যেকোনো একটা আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি অ্যান্ড হচ্ছে এখানে সার্চ দিতে হবে নোটপ্যাড প্লাস প্লাস লিখে, নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, এটা লিখে সার্চ দেওয়ার পরে এখানে হচ্ছে অনেকগুলো লিঙ্ক এসে যাবে। এখান থেকে আমরা সরাসরি যদি আমরা এই লিঙ্কটায় ক্লিক করি, ফার্স্ট যে লিঙ্কটা আছে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, ফার্স্ট যে লিঙ্কটা আছে এটা হচ্ছে একদম লেটেস্ট যে ভার্সন নোটপ্যাড প্লাস প্লাসের লেটেস্ট ভার্সনের লিঙ্কটাই হচ্ছে প্রথমে দেওয়া থাকে, তারপর হচ্ছে নেক্সট এটার আগের যে ভার্সন ছিল ওইটা, এরকমের সবগুলো দেয়া থাকে। আর যদি আমরা চাই যে সব ভার্সনগুলো দেখব, তাহলে হচ্ছে সরাসরি আমরা এখানে প্রথম লিঙ্কটাই ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস লিঙ্কে ক্লিক করলে দেন হচ্ছে আমাদের এখানে সব ভার্সনগুলোর লিঙ্ক এসে যাবে। এখন আমরা যদি চাই একদম লেটেস্ট সর্বলাস্ট যে ভার্সনটা আসছে ওইটা ডাউনলোড দিতে, তাহলে হচ্ছে একদম যে প্রথমটা, যেমন হচ্ছে এখন বর্তমানে আছে ভার্সন 8.5.1। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি বর্তমানে এখন আছে এই ভার্সনটা, কিন্তু আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন হচ্ছে নতুন আরও ভার্সন আসতে পারে, তখন হচ্ছে আপনাদের ভার্সন নতুন যেটা লেটেস্ট থাকবে ওইটা হচ্ছে ডাউনলোড দিয়ে নেবেন। ওকে, তাহলে হচ্ছে আমরা কীভাবে, আপাতত আমি আমার বর্তমান যে ভার্সনটা রয়েছে লেটেস্ট ভার্সন এটা হচ্ছে ডাউনলোড দিচ্ছি। তাহলে কি করতে হবে, আমাদের যে ফার্স্ট লিঙ্কটা রয়েছে এটার উপরে ক্লিক দিতে হবে। ওকে ওকে, একটু লোড নিবে। লোড নেওয়ার পরে হচ্ছে আমাদের লিঙ্কটা এসে যাবে। দেন হচ্ছে এখানে আসার পরে আমাদের এই লিঙ্কে ঢোকার পরে হচ্ছে আমরা এখানে সরাসরি এখানে আসার পরে এখানে আমরা আমাদের কম্পিউটারের কনফিগারেশন যদি একটু কম হয় তাহলে হচ্ছে আমরা এই 32 বিট দেবো, আর যদি মোটামুটি ভালো হয় তাহলে হচ্ছে 4 জিবির উপরে মোটামুটি র্যাম হয়। মোটামুটি কনফিগারেশন ভালো হলে আমরা এখানে 64 বিট এটি ডাউনলোড দেবো। দেন আমরা ডাউনলোডে ক্লিক দিলেই হবে, এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, একটু লোড নেবে। এই যে ডাউনলোড এসে গেছে। আপনাদের যদি আইডিএম না থাকে তাহলে হচ্ছে কর্নারে আসবে, আপনাদের স্ক্রিনের এই কর্নারে ডাউনলোড হয়ে যাবে। আমি হচ্ছে এখান থেকে স্টার্ট ডাউনলোড দিয়ে দিলাম, এটা ডাউনলোড হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে সরাসরি ওপেন দিতে পারি, আর এখানে যে কর্নারে আসলে এখানেও সরাসরি ওটার উপরে ক্লিক দিলেই আমাদের এখানে সরাসরি এরকমের চলে যাবে। দেন আমরা যদি এটা ইয়েস দেই, ওকে ইয়েস দিলাম, আমাদের অ্যালাউ করে দিলাম। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজ যা আছে আমরা হচ্ছে এখান থেকে ইংলিশ দিয়ে দেবো, ঠিক আছে, ইংলিশ দিয়ে দিলাম ল্যাঙ্গুয়েজ। ওকে, তারপর হচ্ছে ওকে দেবো। ওকে দেওয়ার পরে নেক্সট দেবো, তারপর আই এগ্রি দেবো। ওকে, তারপর হচ্ছে আমরা আমাদের কোন ফোল্ডার এটা রাখতে চাই, এটা যেমন আছে সি, তারপর প্রোগ্রাম ফাইল, দেন হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, এটা আমার আপাতত এখানে দেওয়া আছে ডিফল্টভাবে। আপনি চাইলে এই ব্রাউজারে গিয়ে আপনারা চেঞ্জও করে দিতে পারেন, তো আমি চেঞ্জ করতে চাচ্ছি না, যেখানে আছে এখানেই থাক। দেন নেক্সট দিতে হবে। দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সট দিয়ে দিই। তারপর আপনারা যদি শর্টকাট এখানে চান, শর্টকাটভাবে একটা ছোটো করে এখানে ফোল্ডার মতো, মানে আমাদের যে সফটওয়্যারটা হচ্ছে এখানে লোগো সহ এখানে শর্টকাট আইসা যাবে। এটা যদি চান তাহলে হচ্ছে এইটা টিকমার্ক দিয়ে দেবেন, বাট আমি চাচ্ছি না, এই কারণে আমি টিকমার্ক উঠাই দিচ্ছি, আপনারা দিয়ে দেবেন। ওকে, ইনস্টল দেবেন, এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, কমপ্লিট, ফিনিশ দিয়ে দেবো। ওকে, এটা ফিনিশ। তারপর হচ্ছে এগুলো আমরা কেটে দিলাম, এগুলো যা আসবে এগুলো আমরা কেটে দেব এখানে। তারপর হচ্ছে আমাদের এটা কিভাবে ওপেন করব আমি জাস্ট আপনাদের ওপেন করে দেখাচ্ছি। আমি হচ্ছে এটা কিভাবে ওপেন করব, তাহলে হচ্ছে আমরা তো ডাউনলোড দিলাম, এটা এখানে যদি সার্চ দেই নোটপ্যাড প্লাস প্লাস লিখে, তাহলে আমরা দেখতে পাবো এই যে নোটপ্যাড প্লাস প্লাস এখানে এসে গেছে, আমাদের এটা সফটওয়্যারটা ইনস্টল হয়েছে। এটা হচ্ছে আমরা সরাসরি ওপেনও করতে পারি। ওপেন করার পরে এখান থেকে আমরা কোড লিখতে পারবো এটার ভিতরে, আমাদের যেভাবে কোডিং করি HTML। আমি আপনাদের রান করে দেখাচ্ছি একটা কোড, যে আসলে আমাদের কোডটা রান হয় কিনা। HTML, এটার ক্লোজিং হবে। ওকে, আপনারা যে কোড এখানে রান করেন এটা হচ্ছে আপনাদের ব্যাপার, বাট হচ্ছে আমি একটা কোড রান করে দেখাচ্ছি। দেন এটা সেভ দিতে হবে, আমরা কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছি, আমার এই FTX যেন সেভ করতে চাচ্ছি, আমি এখানেই সরাসরি সেভ করব। তাহলে বা এখানে আমার একটা ইয়ার ভিতরে ঢুকে সেভ করি, এটার ভিতরে যেন আমি কাজ করব। ওকে, এখানে হচ্ছে আমি সেভ করতে চাচ্ছি। দেন হচ্ছে আমি এটা কি ফাইলে সেভ করতে চাচ্ছি, আমার ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এই যে নিচে আছে এই যে টাইপ
সেভ অ্যাজ টাইপ, মানে কোন টাইপের ফাইলে সেভ করতে চাচ্ছে এটা দিয়ে দিতে পারবো। আর উপরে হচ্ছে এই ফাইল নেম, আমরা ফাইল নেম দিয়ে দিতে পারবো। তাহলে হচ্ছে ফাইল নেমটা আমি যেন দিয়ে দিলাম, আমি যেন মানে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করব, ঠিক আছে, HTML ডকুমেন্ট ফাইল তৈরি করব। তাহলে কিভাবে করতে পারি, তাহলে হচ্ছে আমরা জাস্ট এখানে ইন্ডেক্স লিখে দিতে পারি, বা যেটা লিখে লাস্টে হচ্ছে ইন্ডেক্স লিখে দেওয়ার পরে এই যে .txt আছে এটা কাইটাও দিতে পারি, না কাইটে দিলেও সমস্যা নেই। আমরা যখন এখান থেকে ফাইল টাইপটা মানে চেঞ্জ করে দেবো, এখান থেকে এটা এরকমের ডাউন অ্যারো আছে, এটার উপরে জাস্ট এটা ক্লিক দিলে অনেকগুলো ফাইল টাইপ এসে যাবে। আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে আমরা কোনটা দেবো। আমি যেমন দিতে চাচ্ছি হচ্ছে HTML ডকুমেন্ট ফাইল, তাহলে এখান থেকে খুঁজে বের করতে হবে কই গেল, এখান থেকে এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML এর পুনরূপ, এই টেক্সট ডকুমেন্টে এসে গেছে, এই যে .html HTML। আমরা জাস্ট এইটার উপর একটা ক্লিক দিয়ে দেবো, দেখেন এখন আমাদের এই index.html এই ফাইলটা অটো চেঞ্জ হয়ে গেছে, আর নিচেও আমাদের টাইপ অটো এসে গেছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেন এটা আমরা সেভ দেবো। ওকে, সেভ দিলে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ডিস্কে যাই কম্পিউটার, ওকে, আমাদের এফ ড্রাইভের ভিতরে সেভ করেছিলাম হচ্ছে এই ওয়েবের ভিতরে, এই যে ইন্ডেক্স ফাইল কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে। আমরা এইমাত্র এখানে সেভ করলাম না, দেন আমাদের এখানে কিন্তু ইন্ডেক্স ফাইল তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা ডাবল ক্লিক করি, এটা কিন্তু আমাদের একটা ব্রাউজারে ওপেন হয়ে যাবে। আর যদি আমরা এটার ভিতরে কোড লিখি, সে কোডটাও কিন্তু এখানে সরাসরি ব্রাউজারে শো করবে। যেমন হচ্ছে আমি এখানে আই লাভ বাংলাদেশ লিখে দিলাম, আই লাভ বাংলাদেশ লিখে সেভ দিয়ে আমরা যদি এটা রিফ্রেশ দেই, দেখেন এই আমাদের ব্রাউজারে চলে আসে। মানে হচ্ছে আমাদের টেক্সট মানে নোটপ্যাড প্লাস প্লাস মোটামুটিভাবে আমাদের সেট আপ হয়ে গেছে। তারপর এখান থেকে সেটিংস কিছু কিছু চেঞ্জ করে নিতে পারবেন, এখানে অনেক সেটিংস আছে। এই যে সেভ দিতে পারবেন, সেভ অ্যাজ দিতে পারবেন, এখান থেকে একটা নতুন ফোল্ডার ওপেন করতে পারবেন। যদি আপনার কম্পিউটারে একটা ফোল্ডার থাকে, সেটা এরকমের ক্লিক দিয়ে সরাসরি ওপেন করতে পারবেন এরকমের। ওকে, আরও এখানে অনেকগুলো অপশন আছে, রিনেম করতে পারবেন, ক্লোজ করে দিতে পারবেন, সব এখানে অনেকগুলো ট্যাব থাকলে সব ক্লোজ করে দিতে পারবেন, এই ক্লোজ অল। তারপরে প্রিন্ট দেওয়ার অপশন আছে, আপনি যে এখানে কাজ করবেন এটা প্রিন্টও দিতে পারবেন। এই মোটামুটি এখানে সবগুলোই আছে। তারপর এডিটে গিয়ে আপনার এই উইন্ডো মানে হচ্ছে মানে আপনি কাজ করলেন ওটা ব্যাগে যাবেন একটু, তাহলে হচ্ছে এটা শর্টকাট আছে, Ctrl Z সামনে শর্টকাট লিখে দেওয়া আছে, কপি পেস্ট সবগুলো আছে, সিলেক্ট অল, এগুলো আপনারা দেখে নিলে জাস্ট সবগুলো বুঝে যাবেন। তারপর হচ্ছে ভিউর ভিতরে সার্চ করা যাবে, এখানে এই শর্টকাট দেওয়া আছে পাশেই, এই শর্টকাট ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে এই সবগুলো মোটামুটি এই যে জুম ইন জুম আউট, জুম বিষয়টাকে জুমের উপর মাউস নিলে দেখতে পারবে যে জুম ইন করতে চাইলে Ctrl++ বাটনে ক্লিক দিতে হবে। আবার জুম আউট করতে চাইলে Ctrl+- নাম্বার বাটনে ক্লিক দিতে হবে। ওকে, তারপর যদি রিসেট দিতে চাই মানে ডিফল্টে যে রকমের থাকে ওরকমের দিতে চাই, তাহলে হচ্ছে Ctrl+ আমাদের যে একটা ফরওয়ার্ড স্ল্যাশের মতো আছে ওইটা দিলেই হবে। এই হচ্ছে মোটামুটি সেটিংস, এগুলো হচ্ছে আপনাদের যে সময় যেটা কাজে লাগবে মোটামুটি আপনারা ঠিক করে নেবেন। ওকে ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।